বাংলাদেশে বর্তমানে প্রায় 50 লক্ষ মানুষ এই অনলাইন নেশায় আসক্ত হয়ে গিয়েছে। জুয়া খেলায় শুধু প্রাপ্তবয়স্ক না, এখানে অনেক শিশু কিশোর তারাও এখানে জড়িত হয়ে পড়েছে। কর্তৃপক্ষের চোখের সামনে এই অনলাইন জুয়ার আসর বসছে, তারা বিজ্ঞাপন দিচ্ছে, আমাদের বড় নামি দামি সেলিব্রিটি তারা বিজ্ঞাপন দিয়ে এগুলো প্রমোট করছে, যেটি কিন্তু আমাদের বাংলাদেশের প্রচলিত আইনের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত সকল প্রকার অনলাইন গেটওয়ে, লিংক এবং অ্যাপ্লিকেশনস যেগুলো আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো ফেসবুক, ইউটিউব, বিগো লাইভ, লাইকি, টিকটক, ইয়াহু যাবতীয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, এই মর্মে বিবাদীদের উপরে জানতে চেয়েছেন আদালত। বাংলাদেশে অনলাইন জুয়ার ভয়াবহতা প্রতিরোধে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজকে আদেশ দিয়েছেন মাননীয় আদালত। বাংলাদেশের অনলাইন জুয়া বন্ধে ফেসবুক, গুগল, ইউটিউব, লাইকি, বিগো লাইভ সহ সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ার অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত সকল প্রকার গেটওয়ে, লিংক, অ্যাপ্লিকেশন এগুলো বন্ধে এবং অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না, সেই মর্মে রুল জারি করেছেন আদালত। একই সাথে অনলাইন জুয়ার প্রচারণা, প্রকাশ এবং এই অনলাইন জুয়ার সাথে আর্থিক লেনদেনে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে তদন্তপূর্বক চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কী কী ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে আগামী 30 দিনের মধ্যে হলফনামা আকারে কোর্টে দাখিল করার নির্দেশনা দিয়েছেন আদালত। অনলাইন ফেসবুক, অনলাইন গ্যাম্বলিং বাংলাদেশের একটি মরণঘাতী বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের তথ্য মতে বাংলাদেশে বর্তমানে প্রায় 50 লক্ষ মানুষ এই অনলাইন নেশায় আসক্ত হয়ে গিয়েছে। এই অনলাইন নেশায় অর্থাৎ জুয়া খেলায় শুধু প্রাপ্তবয়স্ক না, এখানে অনেক শিশু কিশোর তারাও এখানে জড়িত হয়ে পড়েছে। অনেকে নিঃস্ব হয়ে, অনেক টাকা পয়সা হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে অনেকেই এখানে নিজেদেরকে আত্মাহুতির পথ বেছে নিচ্ছে। এই বিষয়গুলো যে ভয়াবহতা সেটি উল্লেখ করেই আমরা এই আবেদন করেছিলাম। সেই বিষয়টি উল্লেখ করে, যেহেতু বাংলাদেশে অনলাইন জুয়া বা যে কোনো ধরনের জুয়াই কিন্তু বাংলাদেশে